সর্বস্তরের জনগণ, উপস্থিত ঢাকা দক্ষিণ সিটির সকল ভোটারবৃন্দ এবং আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটু অনুরোধ জানাচ্ছি যে আপনারা বক্তব্য চলাকালীন সময়ে স্লোগানটা বন্ধ রাখবেন, যাতে করে আমরা মনোযোগ দিয়ে এই আমাদের যে বক্তব্য রয়েছে সেটিকে আমরা সকলকে শুনতে দিতে পারি আর কি, বিশেষ করে মিডিয়ার ভাইয়েরা যারা রয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকল পর্যায়ের ভোটারবৃন্দ, ঢাকা দক্ষিণ সিটির সর্বস্তরের জনগণ, আমার মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের এই ধারাবাহিক যে আন্দোলন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছেন এবং মিডিয়ার ভাই ও বোনেদেরকেও ধন্যবাদ জানাতে চাই। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা সব সময় এখানে এসেছেন, আমাদের এই আন্দোলনের যে কার্যক্রম সেটা দেশবাসীর কাছে তুলে ধরেছেন এবং আমাদের এই নগর ভবনের এবং আমার এই মেয়র ইস্যুটা নিয়ে যেভাবে আমাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে, বর্তমান সরকার গণ অভ্যুত্থানের সরকার হিসেবে দাবি করলেও তারা বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের রায় আপিল নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তারা আমাদের যে এই জনগণের যে দাবি সেটার প্রতি কোনো ধরনের তারা তোয়াক্কা করছে না, কোনো ধরনের তারা ভ্রুক্ষেপ করছে না, তারা আমাদেরকে মানুষ বলে মানুষ মনে করছে না। এই যে এতদিন যাবৎ, ঈদের আগে প্রায় 18 থেকে 20 দিন এবং ঈদের ছুটির পরে আমরা আজকে ধারাবাহিক পঞ্চম দিনে, চতুর্থ দিনে আমরা এই আন্দোলনে রয়েছি। এই পুরো সময়টা জুড়ে ঝড়, বৃষ্টি, রোদ সকল কিছু উপেক্ষা করে জনগণ তাদের নিজস্ব দৈনন্দিন কাজকর্ম ফেলে রেখে এসে তারা তাদের যে ভোটের অধিকার তারা প্রয়োগ করেছিল সেটার যে একটা যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর জন্য তারা যে নিরলসভাবে পরিশ্রম করে চলেছে এবং এখানে ঘন্টার পর ঘন্টা তারা সময় ব্যয় করে তারা যে তাদের দাবিটি জানিয়ে এসেছে, আমরা লক্ষ্য করতে পারছি এই বর্তমান সরকার তারা বাংলাদেশের সমস্ত কিছু সবার দাবি তাদের কানে পৌঁছায়, কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটিবাসীর দাবি কেন জানি তাদের কানে পৌঁছায় না। এই ব্যাপারে তারা দেখেও দেখছে না, শুনেও শুনছে না। আমরা বলতে চাই, প্লিজ আমরা বলতে চাই এই ধরনের নব্য স্বৈরাচারী মনোভাব যে এই বর্তমান সরকার দেখিয়েছে, এটা আসলে আমাদের সবাইকে হতবাক করেছে। আমরা বিস্ময়ের সাথে তাকিয়ে দেখলাম যে এতদিন যাবত আমরা আন্দোলন করে চলেছি, বর্তমান সরকারের পক্ষ থেকে তাদেরকে সেই যে প্রথম দিন যখন আমরা আন্দোলন শুরু করলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয় এখানে অফিস করতো, তারা এখান থেকে চলে গেল। তারপরে থেকে কোনো ধরনের যোগাযোগ তার পূর্বে অথবা আজ পর্যন্ত আমাদের সাথে করা হয় নাই, কোনো ধরনের আমাদের সাথে কমিউনিকেশন করা হয় নাই। আমাদের দাবিটা একবারও তারা মনে করে নাই শুনে দেখার প্রয়োজন রয়েছে কিনা। উপরন্তু পুরা সময়টাতে আমাদের এই যে আমাদের দাবি, আমাদের যে এই আন্দোলন এবং আমরা যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে সকল আইনি প্রক্রিয়া, সকল আইনি লড়াই আমরা জনগণের রায় যেটা আমরা পেয়েছিলাম সেটি আমরা জিতে এসেছি। তারপরেও আমরা দেখেছি যে ক্রমাগত এই বর্তমান সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্র করে চলেছে প্রতিনিয়ত, কিভাবে আমাদের এই আন্দোলনকে দমানো যায়, কিভাবে আমাদের এই আন্দোলনকে বিতর্কিত করা যায়, কিভাবে জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রমকে উপস্থাপন করে আমাদেরকে কোনোভাবে দমানো যায় কিনা, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা যায় কিনা সেই চেষ্টা তারা লিপ্ত হয়েছে।